আইন মানতে হইব। দেশের ভিতরে আইন না মানিয়া যত বড় শক্তিশালী হোক কেউ ভাতা নাই। আমরা দায়িত্ব নিয়েছি যে এই নগরে সুন্দর করতাম। আমি মালিনীছড়া এই বাগদাম বাগিচা এরিয়ায় এসেছিলাম যে সরজমিনে এইখানে দেখতে। এইখানে আদালত চলছে, মোবাইল কোর্ট। এইখানে বিভিন্ন ধরনের সিটি কর্পোরেশনের আইন ব্যত্যয় করে আবর্জনা ফেলা বা এইখানে স্থাপনাগুলো অবৈধভাবে নির্মাণ করা, এই সমস্ত বিষয়ে আদালত তার কাজ করছে এটা দেখার জন্য। তো দেখলাম অস্বাভাবিক অবস্থা। এই যে মালিনীছড়া যে কি বিশুদ্ধ পানি পাহাড়ি ছড়া থেকে আসছে, কিন্তু শহরের ভিতরে ঢুকেই এই ছড়ার পানি আর মানে মুখে দেওয়া তো দূরের কথা, ওই পানির কাছেই যাওয়া যাবে না, এত দুর্গন্ধ। তো এখন আমরা এই ছড়া যারা নোংরা করছে তাদেরকে আমরা সতর্ক করতে, আদালত সতর্ক করে দিয়েছে, যে একটা সময় বেঁধে দিয়েছে। আমি প্রশাসক হিসাবে সিলেট নগরের এই সমস্ত ছড়ায় পাশে যারা এই বিভিন্ন ধরনের পাইপ দিয়ে বাথরুমের ময়লা ফেলে অথবা বিল্ডিং থেকে থ্রো করে এই ছড়াগুলো নোংরা করে, তাদেরকে আমরা 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে যদি এগুলা পরিষ্কার না হয় তাহলে সিটি কর্পোরেশন আইনে জেল জরিমানা আমরা করব। সেফটি ট্যাঙ্ক বিশেষ করে ওই যে লাইনটা করে দেওয়া এই ছড়ার সাথে এই লাইন করে দেওয়া, এই সমস্ত বিষয়ে 3 মাসের মধ্যে যদি বিল্ডিং কোড অনুসারে এই একটা সেফটি ট্যাঙ্ক বানিয়ে দিলেন ছোটো করে, ওইভাবে হবে না। বিল্ডিং কোড অনুসারে যারা সেফটি ট্যাঙ্ক বানাবে এই সুযোগটা দিলাম। এরপর থেকে আমরা সাঁড়াশি অভিযান শুরু করব 3 মাস পরে। তার মধ্যেও আমাদের মোবাইল কোর্ট চলবে। মোবাইল কোর্টের কাজই হচ্ছে যেখানে এই ধরনের বিষয় থাকে তারা আদালত বসিয়ে জেল জরিমানা করতে পারে। তো সুতরাং আমি মনে করি এই বিষয়টা নগরবাসী যারা এই কাজগুলো করছেন আপনারা একটু সতর্ক হবেন, আপনার বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখেন, আমাদের এই যে সেফটি ট্যাঙ্কের বর্জ্যগুলা যাতে ছড়া বা খালে না আসে, আপনার পাশের ড্রেনটা পরিষ্কার রাখেন এবং সরকারের আইন মেনে বিল্ডিং করেন। আমরা কোনো বিল্ডিং আনঅথরাইজ আমরা রাখবো না। এটা আনঅথরাইজ বিল্ডিং আমরা যদি দেখি এই ধরনের নির্মিত হচ্ছে, আমাদের মোবাইল কোর্ট এই বিল্ডিংগুলো ভেঙে দিবে এবং অর্থদণ্ড আমরা এই বিল্ডিংয়ের মালিকের উপরে আরোপ করব। এই বিষয়টুকু আপনাদের মাধ্যমে নগরবাসীকে জানিয়ে দিলাম। সিটি কর্পোরেশন এরিয়ায় প্রায় 53টি ছড়া পাহাড় থেকে সুরমা নদীর দিকে পতিত হয়েছে। তো আমাদের অবজারভেশনে আমরা দেখতে পেয়েছি ছড়াগুলোর মধ্যে যারা বাসাবাড়ি আছে, বিশেষ করে ছড়ার পারে, তাদের পায়খানার যে বর্জ্য এটা সরাসরি এইখানে পড়তেছে। তো এইটা সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী এটা হচ্ছে অপরাধ। কোনো অবস্থাতেই পায়খানার গর্ত থেকে কোনো রকম ময়লা সিটি কর্পোরেশনের যে নালা বা নর্দমা আছে বা ছড়া আছে সেখানে পতিত হইতে দেওয়া যাবে না। তো আইনের 92 ধারায় এটা বলা আছে 5,000 টাকা তার অর্থদণ্ড হবে। আমরা গত কয়েকদিন থেকে অভিযান চালিয়ে আসছি। গতকালকেও আমরা ছড়ার ওই পাশে যে বাড়িটা আছে সেখানে 5,000 টাকা আমরা অর্থদণ্ড আরোপ করেছি এবং সে আমাদেরকে অঙ্গীকার করেছে 15 দিনের ভিতরে যে সমস্যাটা আছে, উনি যে ময়লা থ্রো করতেছে সেটি উনি বন্ধ করবে। তো আমরা আশা করি আজকে যেখানে আসছি সেখানেও আমরা আইনগত ব্যবস্থা নিব এবং নিচ্ছি এবং আমাদের এই কার্যক্রম চালু থাকবে, যাতে ছড়ার শেষ দিকে যে পাহাড় থেকে পরিষ্কার পানিটা আমরা পাচ্ছি সেইটা যেন সুরমা নদীতে পড়তে হয়, এরকম অবস্থাতেই আমরা দেখতে চাই। মাননীয় প্রশাসক মহোদয় অলরেডি এটা ভিজিট করে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন। আমি আশা করি এই অনুরোধ অনুযায়ী নগরবাসী যদি ওনার কথা মেনে নিয়ে পরিবেশ আইন অনুযায়ী এবং সিটি কর্পোরেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেন, ছড়া ময়লা পতিত না করেন, তাহলে নগর সুন্দর হবে, এটা আমরা বিশ্বাস করি। এই পর্যন্ত আসলে আমরা শুরুটা করেছি সচেতনতা দিয়ে, যাতে মানুষকে শুরুতে জরিমানা না করে তাদেরকে সচেতন করে
এবং অল্প জরিমানা করে এটা বোঝানোর জন্য যে এটা একটা অপরাধমূলক কার্যক্রম। সেখানে আমরা গত 4 দিনে আমরা 5টি বাড়িতে জরিমানা করেছি, সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন সতর্কতামূলক 500 টাকা। এইভাবে আমরা কার্যক্রমটা শুরু করেছি এই সপ্তাহ থেকে। আমি সিলেট সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমার নাম বিশ্বজিৎ দেব, এবং আমার সাথে মেট্রোপলিটন পুলিশের একটি দল আছে যেটা মোবাইল কোর্টে থাকে, আমাদের কর্মকর্তাবৃন্দ আছেন, আর সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য শাখার যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন এরা সবাই আছেন। আব্বা মারা গেছে, তুমি তাই ব্যাপক বস্তি বানাইয়া গেল রাস্তা। আমরা 1 টাকার ট্যাক্স পাই না, দোকানের যে বস্তি এটা তো কোনো ট্যাক্স পাই না। হোল্ডিং ট্যাক্স দেন? হোল্ডিং ট্যাক্স দিরা খালি তোমার বাসার হোল্ডিং ট্যাক্স দিরা, কলোনির আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা পরে আপনি যেটা জিজ্ঞেস করতেছেন সেটা বলুন। আচ্ছা দেবজ্যোতিতে ভালো এটা আমরা অভিযোগে ফাইল দেওয়া মনে যে কলোনির দেব কিনা। এখন ও দেখো কত চকচকা পানি, দেখো মানুষের পানি, এই পানিগুলা পাড়িয়া পানি, এটা পানি খাওয়া যায়। এখন এই পানিটা যদি টয়লেটের পাইপের মাঝে ফালাইয়া এই এটা নোংরা করা হয়, তে এটা উচিত খাওয়ন ওখান হোক, হ্যাঁ উচিত খাওয়ন না, তে এইটা অপরাধ করলাম। হ্যাঁ, এখন এই অপরাধের লাগি যেহেতু আদালত চলে, আমি সিটি কর্পোরেশনের প্রশাসক, আদালতের একটা নির্দেশনা যেটা আছে ওটা মানতে হইব। আর যদি এটা না মানো তাহলে আদালতে তখন জেল জরিমানা করবো। আর আমরা প্রতিনিয়ত সাইয়ার সিলেট শহরটারে এই আবর্জনা মুক্ত, নোংরা মুক্ত করতাম। আমরা শোষো মানুষে দেখো উপরে দিয়ে মেঘদের আর খালোর মাঝে কাম করে। এখন এই যে পাহাড়ি সুন্দর পানিটা ঝর্ণাটা লামে গিয়া শহরও গিয়া ও ময়লাগুলা জমা হইয়া এটা খারাপ পানি হিসাবে গিয়া শহরে ঢুকে, দুর্গন্ধ মানুষ চোড়া গালার দেখতে পারেন। এতে গিয়া এই আদালত যে নির্দেশনা দিছে ও নির্দেশ অনুসারে তুমি দেয়নি কেন এই ব্যবস্থা নেও, আদারওয়াইজ আমরা খুব শক্ত ব্যবস্থা নিব। ও কোনো গোর আলোচনা বানাইছেন প্লেন ছাড়া, খালি উপরে দি বাড়াইরা ও ভালোর পারে উল্টা দিকে খালি উপরে দি বাড়াইরা মনে করা দেশ আইন নাই। আমি কিন্তু হইয়া দিয়ার এই সমস্ত জিনিস যা যেখানে পাইব আমি বিল্ডিং ভাঙি দিব, প্লেন ছাড়া বিল্ডিং করব, বিল্ডিং ভাঙি দিব, জরিমানা দিয়া শেষ হইতো না। এতে গিয়ে আশেপাশে হল জায়গা জানাই দিবা, এবারে বোল্ডোজার দিয়া ও তারা মিস্ত্রি সাহেব লগে থাকবা, ও আমরা পুলিশ লগে থাকবো, আমি এটা সমান করে দিব। কারণ আইন মানতে হইব, দেশের ভিতরে আইন না মানিয়া যত বড় শক্তিশালী হোক কেউ ভর্তা নাই। আর এগুলো আমরা দায়িত্ব নিছি যে এই নগরে সুন্দর করতাম। সুতরাং আমি আইসকু এই কোর্টের লগে আইলাম যে সরজমিনে দেখার লাগি যে কিতা অবস্থা। তো যেহেতু বাবা নাই, দায়িত্ব এখন সম্পদের মালিক, কিন্তু কয় ভাই? 7 ভাই দেশনি, তো ভালো 7 ভাই মিলিয়া বইয়া বলে এখানে প্রশাসক আইসলা, ম্যাজিস্ট্রেট সাহেব আইসলা, তারপরে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব কর্নেল সাহেব আইসই, আমরা হলে দেখিয়া গেছি। দরকার হয় আমরা ভবিষ্যতে এবার ওয়াল তুলে দিলাই, ও যে বাঙ্গিয়া যাতে চড়াত গিয়ে না, গার্ডওয়াল দিমু, ইবাদি মানুষ সাইটে দিয়ে আটিয়া যাইতে পারে, জেলাও সাগর দিকের ফারল লাখান ওলা ব্যবস্থা করবো। ঠিক আছে, তে আর অন্যায় করছো, এখন আশা করি তুমি দেন 7 বাইর গেছে যে কথাগুলা কইলাম এগুলা আমল নিয়ে তুমি দেন ব্যবস্থা নিবাই। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে।